কাউন্সিলরের নির্দেশে বসবাসযোগ্য বাড়িতে পরিণত হয়েছে শিশু শিক্ষা কেন্দ্র। শুনতে অবাক লাগলেও এই ছবি দেখা গেল দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের রেওয়ানিপাড়াতে। রেওয়ানিপাড়ার কিশালয় শিশু শিক্ষা কেন্দ্রের ভেতরে বসবাস করছে পরিবার, আর পড়াশোনার পাশাপাশি বাইরে বসে মিড ডে মিল খেতে হচ্ছে পড়ুয়াদের। স্থানীয় কাউন্সিলরের নির্দেশেই ওই পরিবার শিশু শিক্ষা কেন্দ্রে থাকছে বলে দাবি এলাকাবাসীদের। জানা গিয়েছে, দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের রেওয়ানিপাড়ার কিশালয় শিশু শিক্ষা কেন্দ্রে বিগত কয়েক মাস ধরে বসবাস করছে একটি পরিবার। ওই শিশু শিক্ষা কেন্দ্রের ভেতরে বসবাসের সরঞ্জাম থাকায় পড়ুয়াদের বাইরে বসতে হয় এবং মিড ডে মিলের খাবারও বাইরেই খেতে হয়। বর্তমানে দুবরাজপুরের এই শিশু শিক্ষা কেন্দ্র এখন বসবাসযোগ্য বাড়িতে পরিণত হয়েছে। যদিও বা এলাকাবাসীদের দাবি, স্থানীয় কাউন্সিলর সাগর কুণ্ডুর নির্দেশেই ওই পরিবার শিশু শিক্ষা কেন্দ্রে থাকছে। আমরা চলে যাব, আমাদের বাড়ি ভেঙে গিয়েছে, এই 10 দিনের মধ্যে চলে যাব। কতদিন ধরে আছেন এখানে? 1 বছর থেকে আছি। কিন্তু এখানকার লোক অভিযোগ করছে যে এখানে যে বাচ্চাগুলো পড়তে আসে তারা ভেতরে থাকে না, তারা মানে বাইরে থাকে। না, আমরা এই বাচ্চাগুলো যখন আসে তখন আমরা বাইরে চলে যাই, ও বাড়িতে বসে থাকি বাইরে। হ্যাঁ, বাইরে বসে থাকি। ম্যামগুলো তো আসবে, জিজ্ঞেস করবেন। আমরা এই তখন রান্না হইলে চানও করি নাই, ওরা যায় ঝানপাট দিই, তারপরে আমরা রান্না চাপাই আখা ধরাই। 1 বছর থেকে আছি বাবা, আমাদের না বাচ্চাগুলোকে অসুবিধা আমরা করি না। যারা ওরা ঢুকে আমরা বেরিয়ে যাই। আর বেশি ফ্যামিলি না, আমরা 5 জন, এই বেটি জামাই আর 2টো বাচ্চা। ঘর ভেঙে গেলে আমরা চলে যাব। আপনাদের কি ঘর হচ্ছে এখন? হ্যাঁ হচ্ছে, রং হচ্ছে। এই বিষয়ে পুরপ্রধান পীযূষ পাণ্ডে জানিয়েছেন, গত 23শে জুলাই ঝড়ে রেওয়ানিপাড়ার বাসিন্দা ঋতু রেওয়ানি ও মনোরমা রেওয়ানির ঘর ভেঙে পড়ে। ঘর ভেঙে যাওয়ায় দরিদ্র পরিবারটির মাথা গোঁজার জায়গা পর্যন্ত নেই। তাই ওই ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডু ওই পরিবারটিকে সেখানে থাকতে দিয়েছেন। কেন্দ্র আছে, সেই শিক্ষা কেন্দ্রে আমাদের দুবরাজপুর শহরে গত 23শে জুলাই একটা ব্যাপক ঝড় হয়। সেই ঝড়ে ঋতু রেওয়ানির ঘরটা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। সে অবস্থায় সে অসহায় ছিল, তাকে গাছতলায় দাঁড়াতে তো কোথাও দাঁড়াবার জায়গা ছিল না। সেই সময় সেই ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডু সাময়িকভাবে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল কিশোরী শিশু শিক্ষা কেন্দ্রে, এবং সাথে সাথেই তার একটা বাড়ি নির্মাণেরও তিনি ব্যবস্থা করে দিয়েছেন। বাড়ি নির্মাণের কাজও চলছে, কাজ শেষ হওয়ার মুখে। তবুও আমরা দেখব যে পঠন পাঠনে যাতে কোনো অসুবিধা না হয়, কোনো রান্না বা মিড ডে মিলে কোনো অসুবিধা না হয়, সেগুলো অবশ্যই কাউন্সিলরকে বলবো। প্রয়োজন আমি নিজে গিয়েও দেখব। কিন্তু কেউ পার্মানেন্টলি থাকার জন্য কোনো ব্যাপার নয়, কেননা এই ধরনের ঝড় বা অতিবৃষ্টিতে কোনো বিধ্বস্ত অবস্থায় হলে বা বাড়ি ভেঙে পড়লে মানুষকে সাধারণত সরকারি জায়গাতেই টেম্পোরারি রূপে থাকার ব্যবস্থা করা হয়। সেই রকমই ঋতু রেওয়ানি এবং তার বিধবা মাকে কিশোরী শিশু শিক্ষা কেন্দ্রে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আমরা খুব শীঘ্রই বাড়িটি শেষ হওয়ার মুখে। যদিও কাউন্সিলর সাগর কুণ্ডুর দাবি, বাইরের শিশুরা পড়াশোনা করছে এই বিষয়টি তার জানা নেই, তবে দ্রুত তাদের একটি থাকার ব্যবস্থা করে স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছেন তিনি। বাইরে শিশুরা থাকছে সেই বিষয়ে আমি বলতে পারছি না, কারণ আমি তো প্রায় দিনই যাই। তারা ভিতরে খাওয়া দাওয়া করে, ভিতরে পড়াশুনো করে। কিন্তু হ্যাঁ, কিছুদিন আগে একজনের বাড়ি ভেঙে পড়ে, সে কিছু একটা অংশ বারান্দাতে থাকছে। তবে সেই জন্য কারোর অসুবিধা আশা করে হয়নি, কিন্তু তার খুব জলদি তাকে ওখান থেকে শিফট করার ব্যবস্থা হচ্ছে। যেহেতু এই সময় কোনো থাকার ব্যবস্থা নেই, কিন্তু তাকে যত জলদি ওখান থেকে শিফট করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সূত্রের খবর, ওই দরিদ্র পরিবারটির জন্য সরকারি বাড়ির ব্যবস্থাও করে দেওয়া হয়েছে এবং বাড়ির কাজ শেষের মুখে। বাড়ি তৈরি হয়ে গেলেই তাদেরকে সেখান থেকে ওই নতুন বাড়িতে স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছেন পুরপ্রধান এবং কাউন্সিলর। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।